হ্যালো ফ্রেন্ডস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি। দেখো, মোচার খোসা আমরা সব সময় ফেলে দিই, আর মোচার খোসা ফেলবো না। এবার মোচার খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমরা বানিয়ে নেব। দেখো, প্রথমে এইভাবে দেখো একটা মোচা আমি নিয়েছি। মোচার খোসাগুলো আমরা ছাড়িয়ে ফেলে দিই, তো আর ফেলবো না। একটু কালো খোসাগুলো আমরা ফেলে দেব, দিয়ে একটু লাইট কালার যে খোসাগুলো আছে সাদা, সেগুলো আমরা নেব। নিয়ে এরম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি 2 পিস ছোট আলু, সেরকম স্লাইড করে কেটে নিয়েছি। পাতলা করে কেটে নেওয়ার পর মোচার খোসাগুলো আর আলুটা একসঙ্গে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি অল্প নুন দিয়ে। সিদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে। এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর আলুটা আলাদাভাবে মেখে নিয়েছি। আলুর সঙ্গে পেস্ট করা মোচার খোসা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে অল্প পরিমাণ বেসন, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি আর একটা পাত্রে নিয়েছি কিছু ডাস্ট করা বিস্কুটের গুঁড়ো, নিয়েছি অল্প একটু নুডলস, এটা রেখে দিয়েছি। এরপর আমি নিয়েছি পেস্ট করে রাখা, মেখে রাখা সেই মোচার খোসা, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো একটু চিনি যাতে একটু মিষ্টি ভাব থাকে, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। আর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সব দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি এটা ওভাল শেপের ওপর করেছি। তোমরা চাইলে এটা রাউন্ড শেপের উপরও করতে পারো। করে নিয়ে একটু বেসনের মধ্যে ডুবিয়ে তারপর আমি এটিকে দেখো বিস্কুটের গুঁড়ো আর নুডলসের মাখিয়ে নেব। এভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে নেবে। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর দেখতে খুবই সুন্দর হয়েছে। এরপর কিছুক্ষণ রেখে আমি কড়াই তেল গরম করে তার মধ্যে একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো, এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়ে খেতে খুবই মুচমুচে হয়েছে, আর সস দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ। তোমরা চাইলে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর মোচার খোসা ফেলে দেবে না, কারণ এইভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো লাগে, খুবই মুচমুচে, খুবই সুন্দর একটা স্ন্যাক্স। সন্ধ্যাবেলার চায়ের আড্ডায় বা যে কোনো সময়ে আমরা এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারি। আর যদি ভালো লাগে বন্ধুরা, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। বাই।